হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। চলো সবার আগে বলি উই আর হেলদি ওয়েলদি অ্যান্ড পারফেক্ট। আর তোমাদের সাথে আমার কিছু কথা আছে, আমি একটু রেগে আছি। কেন রেগে আছি, কি হয়েছে সবই বলবো, কারণ এখন একটু বেরোতে হবে, তাড়াহুড়ো আছে, রেডি হচ্ছি, দেখতেই পাচ্ছ। পরে ফিরে আসছি, এসে ডিটেলসে বলবো। সত্যি খুব রেগে আছি, খুব খারাপ লেগেছে একটা বিষয়, সেটা নিয়ে আলোচনা করব, তোমাদের সাথে শেয়ার করব। পরে ফিরে আসি, এসে সবটা বলবো, ঠিক আছে? চলো। ম্যাগিতে আলু দিয়ে কে খায়? খায় খায়। আমরা বাঙালিরা যে কিসের সাথে কি দিয়ে একেবারে ঘন্টা পাকিয়ে দিতে পারি সে একমাত্র আমরা বাঙালিরাই জানি। আরে আমরা হচ্ছে ক্রিয়েটিভ মানুষ, তাই জন্য ম্যাগির মধ্যে দিয়েছি আলু, পেঁয়াজ, একটু রসুন গ্রেট করে দিয়েছি, চিলি ফ্লেক্স, অরিগানো সব দিয়ে একদম ঘন্টা পাকিয়ে লাস্টে ডিমের ঝুড়ো দিয়ে দারুণ করে ম্যাগিটা নামালাম। খেতে কিন্তু অসাধারণ হয়েছে। সত্যি কথা বলতে কি, বাঙালি হয়েই বলছি, এসব কুচবি মার্কা ক্রিয়েটিভিটির জন্য সুনাম এবং দুর্নাম দু ক্ষেত্রেই বাঙালিরা একদম আলাদা। ভাবা যায়? ফ্যান চালিয়ে কালকে ঘুম হচ্ছে, রাত্রিবেলা উঠে ফ্যান কমিয়ে দিয়েছি। তো ওই যে বিষয়টা হচ্ছে যে আমার কতগুলো বিষয় মানে সোশ্যাল মিডিয়ার খুব খারাপ লেগেছে, সেটা নিয়ে আমি একটা ভিডিও নিয়ে আসছি। কালকে খুবই খারাপ লেগেছে, এগুলো উচিত না, এরকম হওয়া উচিত না। মানুষ যেন যত দিন যাচ্ছে না অমানবিক হয়ে যাচ্ছে, ঠিক না। খেয়ে নি, মানে কারোর মৃত্যু কামনা করতেও কারোর এতটুকু দ্বিধাবোধ হয় না। মানুষের রুচি, মানে কি বলবো, বোধ, এগুলো যে কোথায় চলে যাচ্ছে, কোথায় তলিয়ে যাচ্ছে, মানে কুচভি যা ইচ্ছা হচ্ছে করে যাচ্ছে। কুচভি কেন বলছি কুচভি সেটা তোমাদের বলি। দেখো, সোশ্যাল মিডিয়া একটা প্ল্যাটফর্ম যেখানে মানুষ যদি একটু ধৈর্য ধরে কাজ করে, হয়তো সময় লাগে, প্রথমটা মানে একটা পজিশনে আসতে সময় লাগে, প্রথম অল্প ইনকাম, তারপর আস্তে 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 সেটা বাড়ে। আমিও অনেক দিন ধরে সোশ্যাল মিডিয়াতে কাজ করছি, রাস্তা একটা তৈরি হয়েছে, এখনো হাতে টাকা আসেনি, আসবে। কিন্তু যখন দাঁড়িয়ে যায় সোশ্যাল মিডিয়াতে, তখন এখান থেকে একটা হিউজ ইনকাম হয়। সেই আশা নিয়েই এই দুর্মূল্যের বাজারে, এই কর্মহীনতার সময় মানুষ সোশ্যাল মিডিয়াটা আঁকড়ে ধরেছে, সেখানে কাজ করছে, কারণ এখান থেকে তারা একটা আর্থিক সচ্ছলতা পাবে বলে। কিন্তু তাই বলে আমরা কিন্তু সেই প্ল্যাটফর্মটাকে এক্সপ্লয়েট করতে পারি না। কেন বলছি? প্রথম কথা, সোশ্যাল মিডিয়া সব ভালো, কিন্তু কিছু কিছু জিনিস এত খারাপ লাগে বিবিধে। তোমাদের দেখাই, কদিন আগে সোশ্যাল মিডিয়াতে আমাদের টিভি সিরিয়ালের একজন নামকরা তারকা রিজু বিশ্বাসকে নিয়ে হুলুস তুলুস পড়ে গেছিল, এখনো চলছে। তোমাদের দেখাই, এই এত ব্রাইটনেস কমানো কেন, আমি কি করে বোঝাবো? তোমাদের দেখাই, আমি কিন্তু মানে আজকে দেখাচ্ছি ভিডিওর স্বার্থেই যে রিজু বিশ্বাসের প্রোফাইল। আমার মেয়েকেও লিখেছে, বাই দ্য ওয়ে ইউ লুক গুড ইন শাড়ি, ঠিক আছে? তো আমিও চাইলে এটা নিয়ে ভিডিও করতে পারতাম, কিন্তু কেন করব? একটা মানুষ তো প্রশংসা করেছে, কোনো ডিস্টার্ব তো করেনি। ওকে ইনস্টাগ্রামে, যেহেতু আমার মেয়ে ফেসবুকে থাকে কম, ইনস্টাগ্রামেই থাকে বেশি, সেই জন্য ইনস্টাগ্রামে ওকে মেসেজটা করেছে, আমার মেয়ে থ্যাংক ইউ বলেছে, ব্যাস, আর কোনো রকম ডিস্টার্ব করেনি। তো সেই মানুষ, আজকের দিনে মানুষের প্রশংসা করতে ভুলে গেছে। মানুষ শুধু মানুষকে নিয়ে, ম্যাক্সিমাম লোক শুধু মানুষের দুর্নাম, বদনাম, খারাপ কথা এসবই বলে যাচ্ছে। তো একটা মানুষ প্রশংসা করেছে, সেটা নিয়ে তো ফলাও করে সেটাকে এনক্যাশ করার কোনো মানে হয় না, তাই না? ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে এসে সেইটাকে নিয়ে এত বড় করে দেখে একটা মানুষকে এতটাই হিউমিলিয়েট করা, তাকে শাড়ি পরিয়ে ছবি দিয়ে মিম বানিয়ে, অত্যন্ত ঘৃণ্য এগুলো, অত্যন্ত ঘৃণ্য। আমি এর আগে একদিন একটা পোস্ট দিয়েছিলাম যে একটা ট্রেন্ডিং সাবজেক্টের ওপর ভিডিও আসছে, সেটা আমি না ভিডিওটা করতে গিয়েও আমার ভীষণ দ্বিধাদ্বন্দ্ব হয়েছিল যে না, এই সাবজেক্টটা নিয়ে আমি অ্যাটলিস্ট ভিডিও করবো না। কেন? আমার ভিডিও করার জন্য অনেক সাবজেক্ট আছে, এইটা নিয়ে ভিডিও করার কোনো মানেই হয় না। তো এই তো গেল রিজু বিশ্বাসের ব্যাপার। গত পরশু দিনকে রাত্রিবেলা হঠাৎ করে ফেসবুকে একটা পোস্ট দেখে আমি চমকে উঠেছি। দেখো, সত্যি কথা বলতে কি, আমরা যারা পুরোনো দিনের মানে এই আজকে জেনজির আগের প্রজন্মের মানুষ, তারা কিন্তু এই যে ধর্মেন্দ্র, অমিতাভ বচ্চন, রেখা, জয়প্রদা, জয়া ভাদুরী, শ্রীদেবী, মিঠুন চক্রবর্তী, এরা আমাদের আবেগের সাথে জড়িয়ে আছে। কারণ কি, আমরা আমাদের কাছে এন্টারটেনমেন্ট বলতে তখন ছিল টেলিভিশন। সত্যি কথা বলতে কি, সিনেমায় যাওয়ার জন্য সবার বাড়িতে অত পারমিশন থাকতো না। আমাদের বাড়িতে কিন্তু আমরা সিনেমায় যেতে পারতাম না, আমার ফ্যামিলির কথা বলছি।
টেলিভিশনে দেখতাম, পুরোনো দিনের সিনেমাগুলো তো পরিবারের সাথে বসে একসাথে দেখা যেত, তো দেখতাম। তো যথারীতি হঠাৎ করে খবরটা দেখে একদম মানে চমকে গেছি যে ধর্মেন্দ্র মারা গেলেন, ধর্মেন্দ্র নেই। আমিও চমকে গেছি কথাটা ওকে আমি বলেছি, বলছে কি বলছো, মানে এগুলো আমাদের আবেগের সাথে জড়িত, তো মানে ভীষণভাবে আমাদের লাইফের সাথে জড়িয়ে গেছে। তখনকার দিনের গান এখনো পর্যন্ত এভারগ্রিন। খুব কষ্ট হয়েছিল। কালকে জানতে পারছি যে এটা রীতিমতো ভুয়ো খবর। আজকে একটু আগে পর্যন্ত আমি দেখলাম যে ধর্মেন্দ্র মারা গেছে, এই খবরটা ফেসবুকে, শুধু ফেসবুক না, ইউটিউব, ফেসবুক, সব জায়গায় সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে গেছে। আচ্ছা, তারা সেলিব্রিটি, তাই বলে তারা যেহেতু মানে একটা এরকম আলোর জগতের মানুষ, তাই বলে কি তাদের পরিবার নেই? তারা কি মানুষ না? তারা যখন খবরটা দেখে সোশ্যাল মিডিয়া, তাদের কি কষ্ট হয় না? আপনি আমরা যদি ভেবে দেখি তো, যে আমাদের পরিবারকে নিয়ে যদি এরকম মিথ্যে একটা রটানো হয়, তাহলে আমাদের কতটা খারাপ লাগবে। সত্যি লজ্জা করছে, মানে কুচবি। আমি বললাম না যে আমরা যা কিছু পারি, এটা হয় না, এটা করা উচিত না। মানুষ কোথায় চলে গেছে, মানে মানুষ এখন, বিষয়টা হচ্ছে কিছু মানুষের মানে এখন ইয়ে হয়ে গেছে, নেই কাজ তো খইবাজ, এই কাজ তো কইবা, তারে কি করছি স্রোতের সঙ্গে গা ভাসিয়ে দাও। মানে আমি খবরটা যাচাই বাছাই না করে আমিও দেখলাম, আমিও পোস্ট করে দিলাম। আর সত্যি সত্যি কিনা ভালো করে ঠিকঠাক জায়গাতে খবরটা নিই, মানে আমাকে খানিকটা ভিউজ কামাতে হবে। এই যে ধর্মেন্দ্র বা আমি ঋজু বিশ্বাসের কথাই বলছি, এরা তো সেলিব্রিটি, এদের নিয়ে যদি আমি একটা পোস্ট দিই, তাহলে আমার পোস্টটা ভাইরাল হবে। ফলত এতদিন ধরে আমি কাজ করছি সোশ্যাল মিডিয়াতে, আমি এখনো পর্যন্ত আমার কোনো পোস্ট ভাইরাল হলো না। যদি একটা পোস্ট ভাইরাল করতে পারি, আরে পয়সা ইনকামের জায়গাটা চলে আসবে, মানে কেন? তাই জন্য যা কিছু করতে হবে, একটা মানুষের মৃত্যু কামনা করাই না। একটা মানুষের সবসময় আমরা মানে এরকম দুর্মতি যেন না হয় কোনো মানুষের। আমার পরম শত্রু, আমার চরম শত্রু, যে আমার মানে চরম ক্ষতি করেছে, আমি তার জন্য চাই সে সুস্থ থাকুক, ভালো থাকুক। এইগুলো কেন, মানে এগুলো চরম অজ্ঞানতায় ভরে গেছে আসলে। হ্যাঁ, মানে আমরা ডিগ্রিধারী হয়ে গেছি, প্রচুর প্রচুর ডিগ্রি এখনকার দিনের। এখন মানে মানুষের ডিগ্রির ওপর সবকিছু ডিপেন্ড করে, কিন্তু বেসিক শিক্ষা নেই, বেসিক জ্ঞান নেই। শিক্ষিত মূর্খের হার বেড়ে গেলে এই অবস্থা হয়ে যাবে। এখন শিক্ষিত যাই হোক, মূর্খ এইটা বেশি। আমার ভীষণ দুঃখ, মানে খারাপ লেগে দুঃখ লেগেছে যে এত মানে রসাতলে চলে যাচ্ছে চারপাশটা, মানে সত্যি নেওয়া যাচ্ছে না। এটাই বলছিলাম যে আমি বলেছিলাম ভিডিওতে, আমার খুব রাগ, কালকে থেকে খুব মাথা গরম হয়ে গেছে, রাগ হয়ে গেছে। এখন জানছি খবরটা মিথ্যে কথা। আমিও পারতাম ধর্মেন্দ্রের একটা ছবি এই ভিডিওটাতে লাগিয়ে পোস্ট করতে, তাতে আমার হয়তো ভিউটা একটু বেশি আসতো, কিন্তু এটা আমি করতে চাই না। কোনো মানুষের এমন দুর্মতি যেন আমার না হয়। আমি যতই কষ্টে থাকি, দুটো পয়সার জন্য যেন এরকম দুর্মতি আমার না হয়।